গতকাল ছিল আরজিকর কাণ্ডের 2 বছর এবং গতকাল একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই আরজিকরের নৃশংস ঘটনার শেষ তিনি দেখে ছাড়বেন। অভয়ার শেষকৃত্য কেন তড়িঘড়ি করা হলো এই নিয়ে নতুন মামলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভয়ার শেষকৃত্যের সময় পরিবারের অনুমতি নেওয়া হয়নি, পরিবারের সই নেওয়া হয়নি, এমনকি পরিবারকে টাকাও দিতে দেওয়া হয়নি। সেই দিন নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায় তারা সই করেছিলেন শেষকৃত্যের সময়। এবার পুলিশকে নতুন করে তদন্ত শুরুর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। তার সাথে সাথে একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই। ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার 14ই আগস্ট 2024 পরিকল্পিত আর্জি করে ভাঙচুর আর আর্জি করে ফাইন্যান্সিয়াল করাপশন, এই তিনটি বিষয় সিবিআইকে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই। কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক, আন্ডার ঘোলা পিএস। এখানে আমরা আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট হয়, দিতে হয়। ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।